Hello my dear students, welcome to my data structure practical lab. আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমি তোমাদের সিঙ্গেল লিঙ্ক লিস্টের বিভিন্ন ধরনের ডিলিট অপারেশন সম্পর্কে আলোচনা করব। আমি শুরু করছি। সর্বপ্রথম আমি একটা নতুন ফাইল ওপেন করলাম এবং টাইটেল নির্বাচন করলাম সিঙ্গেলি লিঙ্ক লিস্ট, সিঙ্গেলি linked list, সাবটাইটেল দিচ্ছি create traverse and all kinds of delete operations. ওকে, এবার আমি বেসিক ব্লকটা লিখছি হ্যাশ ইনক্লুড stdio.h hash include conio.h void main okay, clear skin clr get ch ওকে, তাহলে আমরা বেসিক ব্লকটা লিখে ফেললাম। এবার আমরা একটা স্ট্রাকচার নেব নোডটা তৈরি করার জন্য। স্ট্রাক্ট নোড, নোডের দুটো পার্ট, একটা ডেটা পার্ট এবং একটা অ্যাড্রেস পার্ট। তাহলে ডেটার জন্য ইন্ট ডেটা, অ্যাড্রেসের জন্য নোড স্টার এডিটিআর। ওকে, আমি এর আগের টিউটোরিয়ালে মেনশন করেছি, এখানেও আরেকবার মেনশন করে দিচ্ছি যে এখানে আমরা ভেরিয়েবলটা অ্যাড্রেসের জন্য যে পয়েন্টারটা ব্যবহার করেছি স্টার এডিআর, এর টাইপ হচ্ছে গিয়ে নোড। কারণ কি না, এই অ্যাড্রেস পার্টে যার অ্যাড্রেস স্টোর হবে সেটা একটা নোড, মানে একটা নোড টাইপ স্ট্রাকচার, তার অ্যাড্রেস স্টোর হবে। সেই জন্য সেই ভেরিয়েবলটাকেও নোড টাইপ পয়েন্টার আমাদেরকে ডিফাইন করতে হবে। এবার যদি আমরা পুরো স্ট্রাকচারটার কথা চিন্তা ভাবনা করি তাহলে দেখা যাবে যে এই স্ট্রাকচারে এই জায়গাটাতে আবার নিজে নিজেকে কল করেছে, স্ট্রাকচার নিজে নিজেকে কল করেছে। সেই জন্য এই স্ট্রাকচারটাকে আমরা বলবো সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার। ওকে, এবার আমরা কিছু ভেরিয়েবল ব্যবহার করছি। পয়েন্টার ভেরিয়েবল স্টার পি, এতে রুট নোডের অ্যাড্রেস স্টোর হবে। স্টার টেম্প, কোনো টেম্পোরারি নোডের জন্য আমরা এই টেম্প ভেরিয়েবলটাকে ব্যবহার করব। আর স্টার রানার, এটা একটা নোড থেকে আরেকটা নোডের ট্রাভার্সের জন্য ব্যবহার করব। তাহলে আমাদের নোডের স্ট্রাকচার তৈরি হয়ে গেল। এবার আমরা একটা ক্যারেক্টার টাইপ ভেরিয়েবল নেব যার ইয়েস বা নোর উপর ডিপেন্ড করবে যে আমরা নোড তৈরি করব না বন্ধ করব। ওকে, তাহলে ক্যার ch ইজ ইকুয়াল টু, ইনিশিয়ালি আমরা স্মল ওয়াই ডিফাইন করলাম এবং ইনিশিয়ালি p ইজ ইকুয়াল টু আমরা নাল করে দিলাম, অর্থাৎ স্টার্টিং নোড বা রুট নোড ইনিশিয়ালি নাল। এবার আমরা লিঙ্ক লিস্টটা তৈরি করব। তাহলে ক্রিয়েট লিস্ট, আমাদের একটা হোয়াইল লুপ দরকার, হোয়াইল, তাহলে ch ইজ ইকুয়াল টু y or ch ইজ ইকুয়াল টু ক্যাপিটাল Y, অর্থাৎ ch ক্যারেক্টারের ভ্যালু স্মল y হোক আর ক্যাপিটাল Y হোক, তাহলে সেটা ইয়েস হিসেবে ট্রিটমেন্ট হবে এবং নট ক্রিয়েট হবে।
তাহলে হোয়াইল ব্লকের মধ্যে এটা থাকবে। হোয়াইল ব্লকে আমরা দু ধরনের কোড লিখব, একটা রুট নোডের জন্য আর একটা নন রুট নোডের জন্য। তাহলে এখন রুট নোডের জন্য কোড লিখছি, তাহলে ফর রুট নোড if p is equal to null, যদি নাল হয় তাহলে মানে লিস্ট তখনও তৈরি হয়নি, তখন আমাদের রুট নোডটাকে আমাদেরকে ক্রিয়েট করতে হবে। ওকে, এবারে এলস পার্টে কি আসবে, এলস পার্ট ফর নন রুট নোড, এই তো নন রুট নোড, এখানে এলস পার্টে আসবে। ওকে, এখানে আমরা নন রুট নোডের জন্য কোড লিখব। তাহলে সর্বপ্রথম রুট নোডের জন্য আমরা কোড লিখছি, তাহলে কি করব না p is equal to new node। ওকে, এবার ফার্স্ট ভ্যালুটা নেব, printf enter data, scanf করব, %d ampersand p arrow data, এই ডেটা পার্টে আমরা ভ্যালুটাকে রিসিভ করে নিলাম। এরপর পির অ্যাড্রেসকে আমরা নাল করব, ইজ ইকুয়াল টু নাল। রানারকে আমরা স্টার্টিং নোডে অর্থাৎ রুট নোডে ইনিশিয়ালাইজ করব, রানার ইজ ইকুয়াল টু পি। ওকে, তাহলে এখন আমরা রুট নোডটা ক্রিয়েট করলাম। এবারে আমরা ভাববো নন রুটের জন্য। তাহলে নন রুটের জন্য কি আসবে না temp is equal to new node। এবার ভ্যালু রিসিভ করব, printf enter data, কারেক্ট, সেটাকে scanf করব, %d ampersand temp data temp arrow data। এবারে টেম্পের অ্যাড্রেস পার্টকে নাল করব, অ্যাড্রেস পার্ট ইজ ইকুয়াল টু নাল, কারেক্ট। এবার আমরা কি করব না রানারকে নিউ নোডে নিয়ে আসবো। তাহলে এক্সিস্টিং নোডের সঙ্গে টেম্পোরারি নোডের একটা লিঙ্ক এস্টাবলিশ করব। লাস্ট নোডের অ্যাড্রেস স্টোর আছে রানারে, তাহলে রানারের অ্যাড্রেস এটা ইজ ইকুয়াল টু টেম্প। রানারকে নেক্সট নোডে ফরওয়ার্ড করব, তাহলে রানার ইজ ইকুয়াল টু রানারের অ্যাড্রেস ক্লিয়ার। তাহলে এখানে আমরা কি করলাম, রুট নোড এবং নন রুট নোড প্রত্যেকের জন্য আমরা কোড লিখলাম। এবার আসবো গিয়ে আমরা অপশন নেবো যে আমরা কন্টিনিউ করতে চাই কি চাই না। প্রতিটা নোড তৈরি করার পর আমরা অপশন চাইবো, আমরা কি আর নোড ক্রিয়েট করতে চাই। তাহলে printf y or capital Y, small y অথবা capital Y for continue, any other key to stop। ওকে, এখানে আমরা ভ্যালুটা রিসিভ করব, তাহলে scanf
পার্সেন্ট সি ampersand ch, এটা আমরা দুবার ব্যবহার করব। scanf, সরি পার্সেন্ট সি ampersand ch, কারণ হচ্ছে হয় আমাদের a প্লাস stdin ব্যবহার করতে হবে অথবা scanf ফাংশনটাকে দুবার রিসিভ করতে হবে। তাহলে এই পর্যন্ত আমাদের কি হলো, নোট তৈরির, লিঙ্ক লিস্ট তৈরির কাজ আমাদের কমপ্লিট হলো। এবার এটাকে আমরা ডিসপ্লে করব। ওকে, তাহলে এখানে আমরা বলি ডিসপ্লে অর ট্রাভার্স, TRAVERS ট্রাভার্স অর ডিসপ্লে। ওকে, তাহলে ইনিশিয়ালি আমরা রানারকে স্টার্টিং নোডে ফিরে নিয়ে আসবো। তার আগে একটা মেসেজ দিই, প্রিন্টে elements of the elements are, ওকে, বলে আমাদের এলিমেন্টগুলো প্রিন্ট করবে। তাহলে প্রথমে আমরা রানারকে স্টার্টিং নোডে, রুট নোডে ফিরিয়ে আনবো। তাহলে রানার is equal to p, clear, while runner not is equal to null, correct। এবার আমরা ডিসপ্লে করব, কি ডিসপ্লে করব, এলিমেন্টগুলোকে প্রিন্ট করব। তাহলে printf %d, দুটো স্পেস দ্বারা সেপারেট করছি, কমা, রানারের ডেটা, কারেক্ট। এবার রানারকে আমরা নেক্সট নোডে নিয়ে যাব। রানার ইজ ইকুয়াল টু রানারের ডেটা, কারেক্ট। তাহলে আমরা লিঙ্ক লিস্ট তৈরি করলাম এবং সেগুলোকে আমরা ডিসপ্লে করলাম। ফাংশনটাকে প্রোগ্রামটাকে সেভ করছি, কম্পাইল করব। রানার ইজ ইকুয়াল টু রানারের অ্যাড্রেস, অ্যাড্রেস। ওকে, সেভ করলাম, কম্পাইল করব। get ch, এখানে একটা সেমিকোলন পড়বে। ওকে, এবার ফাংশনটাকে সেভ করছি এবং ফাংশন থেকে মাউসটাকে কাজের জন্য একবার প্রোগ্রামটাকে এক্সিট করে রিওপেন করছি। রিওপেন করব, এটা একটা টার্বোসির একটা ড্রব্যাক। কম্পাইল করছি, ওকে, রান করছি। তাহলে এন্টার ডেটা দিলাম কি 1 কন্টিনিউ, yes 2 কন্টিনিউ, yes 3 কন্টিনিউ, yes 4 yes, আর করতে চাই না, নো। তাহলে 1 2 3 4 এলিমেন্টগুলো ডিসপ্লে হয়ে গেল। তাহলে এখন আমরা প্রোগ্রাম করব যে ডিলিট ফ্রম বিগিনিং। ওকে, প্রথম নোড থেকে ফার্স্ট নোডকে ডিলিট করব। ডিলিট ফার্স্ট নোড বা ডিলিট ফ্রম বিগিনিং। ওকে, কাজ হবে গিয়ে কি না, টেম্প, তাহলে ফার্স্ট নোডটাকে টেম্পে স্টোর করব, ফার্স্ট নোডের অ্যাড্রেসটাকে নেক্সট নোডে নিয়ে যাব, সেটা রুট নোড হিসেবে ট্রিটমেন্ট হবে। ফার্স্ট নোডের টেম্পটাকে আমরা ডিলিট করব, এই হচ্ছে কি আমাদের প্রসিডিউর। তাহলে টেম্প ইজ ইকুয়াল টু পি, পি হচ্ছে রুট নোডের অ্যাড্রেস স্টোর করে রেখেছে, পি ইজ ইকুয়াল টু পি এর অ্যাড্রেস, অর্থাৎ রুট নোড নেক্সট নোডে ট্রান্সফার হয়ে গেল। এবার ডিলিট করব, ডিলিট আমরা করব, কাকে ডিলিট করব,
টেম্পকে টেম্পকে ডিলিট করলাম, তাহলে ফার্স্ট নোট ডিলিট হয়ে গেল। তাহলে ডিলিটের পর আমরা আবার লিস্টটাকে ট্রাভার্স করব। এখান থেকে এটা কপি করলাম, ভেরি সিম্পল, এখানে এটা এসে পেস্ট করে দিলাম। ওকে, এই কোড আমাদের ডিসপ্লে করে। মেসেজটা একটু চেঞ্জ করলাম, এলিমেন্টস আফটার ডিলিট ফার্স্ট নোট, delete first node, টোটালি ফার্স্ট নোট আর ডিসপ্লে হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা এটাকে সেভ করছি, রান করছি। তাহলে ফার্স্ট নোট 1, yes 2, yes 3, yes 4, yes, এবার নো করলাম। তাহলে প্রথমে সমস্ত এলিমেন্টস গুলোকে ডিসপ্লে করলো, নেক্সট ফার্স্ট নোটটাকে ডিসপ্লে করলো, ফার্স্ট নোটটাকে রিমুভ করলো। এখন আমাদের কাজ হবে গিয়ে যেটা যে ডিলিট ফ্রম এনি পজিশন। ওকে, তাহলে আমাদের কোড হবে ডিলিট ফ্রম এনি পজিশন। তাহলে ডিলিট ফ্রম এনি পজিশন, তাহলে যে কোনো পজিশন থেকে ডিলিট করার জন্য আমাদের ফার্স্ট কাজ হবে পজিশনটাকে রিসিভ করা। সেই জন্য আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, ইন্ট পস, পস ফর পজিশন। এখন আমরা জানতে চাইবো পজিশন, তাহলে printf enter পজিশন, কারেক্ট। এবারে পজিশনের ভ্যালুটাকে আমরা রিসিভ করব। ওকে, scanf %d ampersand pos, পজিশনের ভ্যালুটা নিলাম। এখন আমাদের কাজ হবে যে পজিশনের নোডটাকে আমরা ডিলিট করব, রানারকে তার আগের নোডে এসে পৌঁছানো। তাহলে রানার ইজ ইকুয়াল টু p, স্টার্টিং নোড রুট নোডে নিয়ে এলাম, ফর int I is equal to 1, I less than pos minus 1, I plus plus। ওকে, এবারে রানারকে তারপরে ট্রাভেল করাবো, রানার ইজ ইকুয়াল টু আর রানারের অ্যাড্রেস। তাহলে এই কোড ব্লকটা আমাদের কোথায় নিয়ে গেল, যে নোডটা ডিলিট করব তার আগের নোডে রানার এসে পৌঁছলো। এখন আমাদের কাজ হবে গিয়ে যে temp is equal to রানারের অ্যাড্রেস, অর্থাৎ যেটাকে ডিলিট করব সেই নোডটাকে আমরা টেম্পে স্টোর করলাম। রানারের অ্যাড্রেস হলো। এবার রানারের অ্যাড্রেস ইজ ইকুয়াল টু টেম্পের অ্যাড্রেস। অর্থাৎ কি হলো, আমরা আগের নোটের সঙ্গে আগের নোডে যে নোডটাকে ডিলিট করব তার পরের নোডের অ্যাড্রেসটা এসে বসিয়ে দিলাম, অর্থাৎ মাঝের নোডটাকে আমরা স্কিপ করলাম। তাহলে যে নোড ডিলিটেড হবে তার আগের নোডের সঙ্গে তার পরের নোডের আমরা একটা রিলেশন এস্টাবলিশ করে দিলাম, লিঙ্ক এস্টাবলিশ করে দিলাম। এখন আমরা কি টেম্পোরারি নোডটাকে ডিলিট করব, ডিলিট টেম্প, কারেক্ট। তাহলে আমরা কি করলাম না, যে নোডটাকে ডিলিট করতে চেয়েছিলাম সেই নোডটা আমাদের ডিলিট হয়ে গেল। তাহলে ডিলিট হওয়ার পর আমরা আবার ট্রাভার্স করব, এলিমেন্টগুলোকে ডিসপ্লে করব।
পেস্ট করে দিলাম। এই কোড ব্লকটা এলিমেন্টগুলোকে ডিসপ্লে করে। ওকে, তাহলে এখানে আমরা মেসেজটা খালি চেঞ্জ করব। তাহলে এলিমেন্টস আফটার ডিলিট ডিলিট স্পেসিফাইড নোট, আফটার delete specified note, specified note আর ডিসপ্লে হবে। ফাংশনটাকে আবার প্রোগ্রামটা আবার রান করছি। printf, ওকে, তাহলে আমরা এখানে ভ্যালু নিচ্ছি 1, next 2, next 3, 4, 5, 6, ওকে, আর আমরা ভ্যালু নেবো না। তাহলে কি হলো না, এলিমেন্টস আর প্রথমে পুরো লিস্টটা ডিসপ্লে করলো, নেক্সট ফার্স্ট নোটটাকে ডিসপ্লে করলো, তারপর আমি মনে করি থার্ড পজিশনটাকে আমরা ডিলিট করব, অর্থাৎ 4 কে ডিলিট করতে চাই, তাহলে পজিশন ইজ ইকুয়াল টু 3 দিলাম। তাহলে ডিলিটের পর আমাদের কি দেখাচ্ছে, তাহলে আফটার ডিলিট স্পেসিফাইড নোট আর এলিমেন্টস আফটার ডিলিট স্পেসিফাইড নোট আর 2, 3, 5, 6, যেহেতু 3 নম্বর পজিশনের এলিমেন্টকে ডিলিট করতে চেয়েছিলাম, 4 ডিলিট হয়ে গেল। তাহলে আমাদের আউটপুটটা প্রপার আউটপুট। এখন আমাদের কাজ হবে গিয়ে কি না, লাস্ট অপারেশন ডিলিশন ফ্রম এন্ড নোট। ওকে, এখন করছি ডিলিশন ফ্রম এন্ড, ডিলিশন ফ্রম এন্ড নোট বা ডিলিট এন্ড নোট। হোক ক্লিয়ার। তাহলে আমাদের কাজ হবে রানারকে প্রথমে রুট নোডে আনতে হবে, তারপর ওকে ট্রাভার্স করিয়ে লাস্ট নোডের আগের নোডে আমাদেরকে পৌঁছাতে হবে। ঠিক আছে তো, তাহলে রানার ইজ ইকুয়াল টু পি, অর্থাৎ রুট নোডে এসে পৌঁছলো। এবার while রানার অ্যাড্রেস নট ইজ ইকুয়াল টু নাল, তাহলে যে নোড ডিলিট করব তার আগের নোডের অ্যাড্রেসকে সে যাতে স্টোর করতে পারে। রানার ইজ ইকুয়াল টু রানারের অ্যাড্রেস। ক্লিয়ার। এখন টেম্পোরারি একটা নোডে আমরা কি করব, লাস্টের আগের নোডটাকে আমরা স্টোর করব। টেম্পে আমরা স্টোর করব, লাস্ট নোডটাকে স্টোর করব। টেম্প ইজ ইকুয়াল টু রানারের অ্যাড্রেস, অর্থাৎ লাস্ট নোডের অ্যাড্রেস টেম্পে এসে স্টোর হলো। রানার ইজ ইকুয়াল টু রানারের অ্যাড্রেস ইজ ইকুয়াল টু নাল। অর্থাৎ এখানে কি হলো না, লাস্ট নোডের আগের নোডের অ্যাড্রেস পার্টটাকে আমরা নাল করে দিলাম। তার মানে পুরো লাস্ট নোডটা আইসোলেট হয়ে গেল, সেটা টেম্পে স্টোর আছে। এখন আমরা টেম্পটাকে ডিলিট করব, ডিলিট টেম্প। তার মানে ডিলিট টেম্প মানে লাস্ট নোডটা ফ্রি হয়ে গেল, ডিলিট হয়ে গেল, মেমোরি ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা কি করব, লিস্টটাকে আবার ডিসপ্লে করব। কপি করলাম, ওকে, মেসেজটাকে চেঞ্জ করব যে আফটার ডিলিট এলিমেন্টস আফটার ডিলিট লাস্ট নোড বা এন্ড নোড আর এন্ড নোড আর, তাহলে এই এলিমেন্টগুলো আবার ডিসপ্লে হবে। ওকে, সেভ করছি, রান করছি। তাহলে এলিমেন্ট, প্রথম এলিমেন্ট হলাম 10, ইয়েস, সেকেন্ড এলিমেন্ট 20, থার্ড এলিমেন্ট 30, fourth element 40,
fifth element 50, sixth element 60, 60, seventh element 70। ওকে, আর কন্টিনিউ করছি না। তাহলে এলিমেন্টগুলো ডিসপ্লে হবে। তাহলে প্রথমে পুরো লিস্টটা ডিসপ্লে হলো, তারপর ফার্স্ট নোড এলিমিনেট হলো। এবার আমরা ডিলিট করতে চাইছি হয়তো ফিফথ পজিশন, অর্থাৎ এক্ষেত্রে 60 ডিলিট হবে। আমি যদি ফিফথ পজিশন ডিলিট করব বলি তাহলে 60 ডিলিট হবে। তাহলে 60 ডিলিট হয়ে গেল, 20, 30, 40, 50, 16 is 70। লাস্ট নোড ডিলিট হয়ে যাওয়া মানে 70 এলিমিনেট হবে। তাহলে লিস্ট পড়ে থাকবে 20, 30, 40 and 50। তাহলে এটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড অর এক্সপেক্টেড আউটপুট, অর্থাৎ এই আউটপুটটা ভ্যালিড আউটপুট। ওকে, এটা আমরা চাইছি। ফাইন। তাহলে এই টিউটোরিয়ালের সর্বশেষ প্রান্তে এসে আমরা প্রোগ্রামটাকে একবার স্মৃতিচারণ করব যে কি শিখলাম। না, সর্বপ্রথম সিঙ্গেল লিঙ্ক লিস্ট ক্রিয়েট করলাম, তাকে ট্রাভার্স করলাম। তারপর ডিলিটের যে তিন ধরনের অপারেশন হয়ে থাকে, ডিলিট ফ্রম বিগিনিং, ডিলিট ফ্রম এনি পজিশন অ্যান্ড ডিলিট ফ্রম এন্ড নোড, এই তিনটে অপারেশন আমরা সাকসেসফুলি করলাম। এই ভিডিওটা শেষ প্রান্তে পৌঁছলো। আমার পরবর্তী ভিডিও ডাবল লিঙ্ক লিস্টের উপর অপারেশন সম্পর্কে আমি আলোচনা করব। সেই জন্য তোমাদের প্রত্যেককে সাজেস্ট করছি পরবর্তী ভিডিওটা তোমরা ফলো করবে। ওকে, বাই, প্রত্যেকে ভালো থাকবে।